এখন রয়েছি তাজপুরেই রয়েছি গীতাঞ্জলি রিসর্টে। তো এখন সকাল সকাল সবাইকে প্রথমেই গুড মর্নিং জানিয়ে দিলাম, যদিও ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 10টা। আমরা প্রচুর ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠতে দেরি করেছি, সানরাইজও দেখতে যেতে পারিনি। আর ঘুম থেকে উঠেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে আমাদের এই হোটেলটা চেক আউট করে একটা অন্য হোটেলে যাওয়ার প্ল্যানিং রয়েছে। প্ল্যানিং না, অলরেডি বুকড। তো সেখানে আমরা চলে যাব, তাই ব্রেকফাস্টটাকে তাড়াতাড়ি করে নিই। ব্রেকফাস্টটা করে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো অন্য হোটেলে। সেই হোটেলে গিয়ে টোটালটাই তোমাদের দেখাবো। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা সোজা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। আমরা আগের দিন যেখানে ছিলাম তাজপুরে, সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে এর আগের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও। মন্দারমণি যাওয়ার পথে সুন্দর রাস্তা উপভোগ করতে করতে, গাড়ির মধ্যে আমরা সবাই মজা করতে করতে, গান শুনতে শুনতে, এনজয় করতে করতে চলে এসেছি আমরা একদম রিসর্টের কাছাকাছি। তো আজকে আমরা যে রিসর্টটায় থাকবো সেই রিসর্টটা হচ্ছে বোম্বে বিচ রিসর্ট। অবশেষে আমরা বোম্বে বিচ রিসর্টে এসে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে এখানকার এন্ট্রি, নামটা তোমরা দেখতেই পেয়েছো। তো ভেতরে আমরা অলরেডি এন্ট্রি করতে চলেছি। এই রিসর্টটা বিশাল এরিয়া জুড়ে রয়েছে। এদিকটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা এন্ট্রি করে গেছি। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, বাট এরপরে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা থেকে এদের রিসর্টটা মোটামুটি শুরু হয়েছে। তো এখানে রুমটা আমরা বুক করিনি, এখানেও কিছু রিসর্টের রুম রয়েছে, এখানে চাইলে তোমরা বুক করতে পারো। আমরা যেহেতু একদম সমুদ্রের ধারে বুক করেছি তাই চলে যাচ্ছি আমরা আমাদের রুমের দিকে। আমাদের রুম যেখানে বুক রয়েছে সেখানে আমরা অলরেডি এন্ট্রি করে গেছি। এখন যাচ্ছি গাড়িটা পার্কিং করতে। দেখতেই পাচ্ছ তোমরা চারপাশের ভিউটা। এদিকে রয়েছে একটা সুইমিং পুল, বাট আগে আমরা পার্কিংটা করে নিই, তারপর তোমাদের গোটা হোটেলটা ডিটেলসে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম সি বিচের ধারে। আর এখান থেকে তোমাদের হোটেলের আউটলুকটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে টুকটাক বিভিন্ন বসার জায়গা রয়েছে। এদিকে রয়েছে পার্কিং, যেখানে আমরা গাড়িটা পার্ক করলাম। আর এদিকে টোটালটা একবার তোমাদের দেখিয়ে দিলাম, বা ডিটেলসে তোমাদের আর একটু পরে দেখাচ্ছি। আর জাস্ট এদিকে আবার ঘুরলেই হচ্ছে সমুদ্র। তো জাস্ট ফাটাফাটি লোকেশনে হচ্ছে এই হোটেলটা একদম। এবার চলো আস্তে আস্তে তোমাদের আর একটু ডিটেলসে দেখাতে থাকি। সি বিচের পাশেই রয়েছে এখানে একটা সুন্দর সিটিং এরিয়া, বাট এই সিটিং এরিয়াটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো আমরা এখন এই ওপরে উঠে সবাই দাঁড়িয়েছি একটু। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এদিক থেকে সোজা দেখতে পাচ্ছ একদম সমুদ্র আমরা দেখতে পাচ্ছি। সুন্দর ভিউ, এখানে আমরা এনজয় করছি, উপভোগ করছি। তোমাদের এবার একটু ডিটেলসে দেখিয়ে দিই। এখন আমরা চলে এসেছি একটা জায়গায়, এটা হচ্ছে বোম্বে বিস্ট্রো। এটা হচ্ছে একটা মকটেলের স্টল। এখানে বিভিন্ন রকম জুস, ড্রিঙ্কস তোমরা পেয়ে যাবে। আর এদিকে রয়েছে সুইমিং পুল। আর সুইমিং পুল ছাড়াও এখানে রয়েছে একটা বসার জায়গা, খোলা ওপেন এয়ারে তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো, আড্ডা মারতে পারো। আর এর পাশাপাশি এদিকে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলটাও বেশ সুন্দর, একটু ছোটোখাটোর মধ্যে হলেও বেশ ফেসিলিটি অনেক রকম রয়েছে, সাজানো গোছানো একদম।
আর এদিকে রয়েছে হোটেল রুমগুলো, যে রুমগুলো আমরা বুক করেছি। বাট এদিকে রুমটা আমাদের নয়, এদিকে যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংটাতে আমরা থাকবো। তো চলো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো মোটামুটি 4-5টা তোমাদের দেখালাম, এবার আমরা একটু রুমে ঢুকবো। রুমে ঢুকে তারপর চলে যাবো সোজা সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়বো। তো চলো রুম ট্যুরটাকে তোমাদের করে দিই। আর এই হচ্ছে আমাদের এদিকের রুম, এই হচ্ছে এদিকের হোটেল, আর এইদিকে রয়েছে সুইমিং পুল, দেখতেই পাচ্ছ তোমরা। এইদিকে আছে সুইমিং পুল, আর জাস্ট ফাটাফাটি লোকেশানটা, হোটেলটা খুব সুন্দর। এদিকেও একটা বিল্ডিং রয়েছে। তো এইদিকে আমাদের রুমটাতে ঢুকে যাই আমরা, তারপর ঢুকে গিয়ে তোমাদের রুম ট্যুরটা দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের রুম, এখানে রুমে আমরা এন্ট্রি করতে চলেছি। আর রুম ট্যুরটা তোমাদের দেখিয়ে দিই। অলরেডি আমরা রুমে এন্ট্রি করে গেছি, তাই রুমে লাইট ফাইট সব জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই আমাদের রুম, এদিকে রয়েছে একটা টিভি, এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, এখানে একটা ডেস্কের মতো রয়েছে, এখানে ইলেকট্রিক কেটলি, জলের বোতল সবই রয়েছে। এদিকে রয়েছে একটা ছোট ওয়ার্ড্রবের মতো, এখানে রয়েছে আয়না, আয়নার মধ্যে তো অবভিয়াসলি আমি রয়েছি। আর এদিকে আমাদের বেড, জাস্ট অলরেডি আমরা এন্ট্রি করে গেছি, তাই কিছু জিনিসপত্র নামিয়ে ঘরটা একটু নোংরা হয়ে গেছে। এখানেও তোমার টেবিল একটা রয়েছে, এখানে একটা বড় একটা উইন্ডো রয়েছে, এখানে এসি, এখানে ফ্যান। আর জাস্ট রুম ফাটাফাটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ তোমরা। টোটাল ভিউটা দেখিয়ে দিলাম। আর এইদিকে তোমাদের দেখিয়ে দিই একবার বাথরুমটা আশা করছি ভালোই হবে। একটা আয়না রয়েছে, এখানে মেশিন। তবে লাস্ট যে হোটেলটা আমরা ছিলাম তার বাথরুমটা একটু বেশি ভালো ছিল। তো তাড়াতাড়ি আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, মানে সুইমিং পুলে যাওয়ার জন্য একটু ড্রেসটা করে নিই, সেই ড্রেস করে সুইমিং পুলে চলে যাবো। তো ফ্রেশ হয়ে তারপর জলে নেমে পড়ছি, আর একদম সোজা কালো হয়ে তোমাদের সামনে চলে আসছি। তো তোমরা সঙ্গে থাকো। তো ড্রেস চেঞ্জ কমপ্লিট, আর দেখতে পেয়েছো কি করে নিয়েছি, চোখে চশমা, বাইরে প্রচণ্ড গরম। এই গরমে একদম এসব না পরে থাকাই যাচ্ছে না। বাট এই যে যাচ্ছি খোলামেলা ড্রেস পরে, একদম কালো হয়ে ফিরবো, কারণ এমনিতেই সমুদ্রের ধারে ট্যানটা বেশি হয়, সেটা তোমরা জানো। আর সেসব কে তো আঁকা করেছে, দুদিনের জন্য এসেছি, এনজয় তো করতেই হবে। দেরি না করে তাড়াতাড়ি সুইমিং পুলে চলে যাই। সুইমিং পুলে গিয়ে কী করছি না করছি তোমাদের দেখাবো, দেখতে থাকো। তো রুমের বাইরে থেকে বেরিয়ে, এই যে পিছনে রয়েছে আমাদের রুম, রুমের বাইরে থেকে বেরিয়ে সি বিচ পর্যন্ত, সরি সি বিচ নয়, সুইমিং পুল পর্যন্ত কতটা কী রয়েছে না রয়েছে তোমাদের একটু দেখিয়ে নিই। আর একদম রুমের সামনেই আমাদের সুইমিং পুল, আর সি বিচটা আছে একদম দূরে। এই যে এখানে রয়েছে সুইমিং পুল, আর সি বিচটা রয়েছে আর একটু দূরে। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ। তো আগে সুইমিং পুলের নামেই তোমাদের সাথে স্নান করতে করতে তোমাদের সাথে কথা বলছি। অলরেডি পিছনে তো সব নাচানাচি চলছে, দেখতে পাচ্ছ। এখানে গান বাজছে, কপিরাইট ক্লেম হয়ে যাবে, সেই জন্য আমি জাস্ট কথা না বলে জলে নেমে পড়ছি।
সুইমিং পুলে চান আমাদের শেষ। এবার আমরা যাচ্ছি হোটেল রুমে একটু ফ্রেশ হয়ে নিতে, মানে সুন্দর জায়গায় চান করলাম, একদম দেখতেই পেলে তোমরা কি মজাটা আমরা করলাম। তো এবার যাবো রুমে, আর এখানে হচ্ছে সুইমিং পুল, আর আমাদের ওইটা ওই বিল্ডিং হচ্ছে আমাদের রুম। তো রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপর আমরা করবো লাঞ্চ। আমরা আজকে হোটেলের মধ্যেই করবো, কারণ বাইরে কোথাও যাচ্ছি না। তারপরে এই যে পাশেই হচ্ছে সমুদ্র, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, বিকালে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো। তো এখন আগে ভিজে জামা কাপড় পরে আছি, দেখতে পাচ্ছ। তো আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 2000 years later. গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক। তো এখন ঘড়িতে বেজে গেছে অলরেডি 5:30, আর খাওয়া দাওয়া করে হঠাৎ করে ঘুমিয়ে গেছি, তাই তোমাদের কিছু দেখানো হয়নি। আর আগের দিনের মতো সেম জিনিস, খাওয়ার সময় এত খিদে পেয়ে গেছে, খাবার পেয়েই সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি, তোমাদের কিচ্ছু দেখানো হয়নি। তো খাওয়া দাওয়াতে আমাদের নর্মাল মেনু ছিল, জাস্ট ভাত, ডাল, একটা তরকারি ছিল, সাথে চিকেন ছিল, আর তার সাথে কিছু আলু ভাজা ছিল, আর সাথে একটু ফ্রাইড রাইসও ছিল, যেটা আমরা সবাই মিলে ভাগ ভাগ করে খেয়ে নিয়েছি। তো এখন চলে যাবো সোজা সি বিচে ঘুরে সি বিচের ভিউটা তোমাদের একবার দেখাবো, বিকালের ভিউটা কেমন লাগছে। তো সি বিচে ঘুরে তারপর আবার হোটেলে ফিরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। ওয়েলকাম ব্যাক। তো এখন গুড ইভিনিং অলরেডি হয়ে গেছে, কারণ করলাম ঘড়িতে এখন বেজে গেছে 6টা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে চারদিকে, তাই আমার কথা কতটা তোমরা বুঝতে পারছো জানি না। আর আমি এখন রয়েছি একদম সি বিচে। তো সমুদ্রের একটু দর্শন পাওয়ার জন্য সকালে তো নামতেই পারছিলাম না, জাস্ট হোটেলের বাইরেই আমাদের জল ছিল। আর এখন একটু দূরে সমুদ্রটা চলে যাওয়ার জন্য আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের কাছে উপভোগ করতে, আর বাকিরাও সব আছে আশেপাশেই। তো চলো একটু দেখি সমুদ্রটা, এখান থেকে তোমাদের দেখাচ্ছি কতটা দূরে সমুদ্রটা চলে গেছে, একবার দেখে নাও। অনেকটা দূরে চলে গেলেও সমুদ্র ভালোই উত্তাল রয়েছে, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। তো সমুদ্রের কাছে পৌঁছাই, তাহলে তারপর তোমাদের কিছু সিনেম্যাটিক শট দেখাচ্ছি, দেখতে থাকো। সমুদ্রের ধারে থাকতে থাকতে অনেকটাই সন্ধে হয়ে গেল, আর আলোও কমতে চলেছে। এদিকে সমুদ্রের ঢেউ কিন্তু কমছে না, সমুদ্রের ঢেউ আস্তে আস্তে বাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। মানে আমি আস্তে আস্তে হোটেলের কাছাকাছি আসছি, আর এইদিকে আমাদের হোটেল একদম আলোয় ভরে উঠেছে, সেটা কাছে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। বাট এখনও আমি রয়েছি সমুদ্রের এখানে, আরও কিছুক্ষণ যতক্ষণ করা যায় সমুদ্রটাকে একটু ফিল করে নিচ্ছি, কারণ অন্ধকার নেমে গেলে আর আমরা এই সি বিচটা পাবো না, কারণ এই সি বিচটা পুরো জলে ভর্তি হয়ে যাবে। আমাদের সমুদ্র উপভোগ করতে হবে একদম হোটেল থেকে। তো আর কিছুক্ষণ উপভোগ করি, তারপর হোটেলের কাছে গিয়ে তোমাদের হোটেলের নাইট ভিউটা, রাতের সৌন্দর্যটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। একটু ওয়েট করো, একটু পরেই তোমাদের দেখাচ্ছি। তো আমরা ফিরে গেলাম হোটেলে, আর এই দেখো আমাদের হোটেলের নাইট ভিউ, জাস্ট ফাটাফাটি লাগছে, চারদিকে একদম আলোয় ভরে উঠেছে। টোটালটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পার্কিং এরিয়াটা সকালে তোমরা দেখেই নিয়েছো, এই দুটো গাড়ি আমাদের, এইটা আর এইটা আমাদের। আর
রেডি, বাট আমরা এখন রেডি নই, আমরা রেডি হয়ে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়বো। তো চলো রুম থেকে আগে একটু রেডি হয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে। এখানে বাচ্চাগুলো স্লিপ খাচ্ছে। তো সন্ধ্যের আড্ডা আমাদের মোটামুটি কমপ্লিট। আমরা ইভিনিং স্ন্যাক্সে টুকটাক খাবার নিয়েছি। হ্যাঁ, আর একটা আইটেম যেটা মিস হয়ে গেছিলো তোমাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে আমরা ক্রিসপি বেবি কর্ন নিয়েছিলাম। সেটা আমার ভিডিওর মধ্যে দেখানো হয়নি। তো আমরা এতক্ষণ আড্ডা মারছিলাম, একটু খুব মজা করলাম সবাই মিলে। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা হোটেলের ভিউ তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। তো ঘড়িতে এখন অনেক বেজে গেছে, আমাদের ডিনার টাইম অলরেডি হয়ে গেছে, আমাদের রেস্টুরেন্ট এরিয়া বন্ধ হয়ে যাবে। তাই আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে এবার ডিনার করতে। ডিনারে কী নিয়েছি না নিয়েছি তোমাদের দেখাচ্ছি। তো চলো একদম ডিনারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই আমরা রেস্টুরেন্টে এন্ট্রি করতে চলেছি। আমরা অনেকটা লেট করে ফেলেছি, তাই হয়তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। তো চলো খাবারে কী নিচ্ছি না নিচ্ছি তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। ডিনার কমপ্লিট করে এইমাত্র আমরা রুমে এলাম। তো ডিনার মোটামুটি আজকের মতো কমপ্লিট। এরপর আমরা শুয়ে পড়বো। আজকে আর বলার মতো কিছু নেই, প্রচণ্ড টায়ার্ড রয়েছি। সারাদিন ধরে খুব আমরা এনজয় করেছি। আশা করছি তোমাদেরও দেখে ভালো লেগেছে। তো আজকের মতো গুড নাইট, কালকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা, বাই, টেক কেয়ার।